বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত 5.3 উৎপাদক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সবাই প্রস্তুত হয়ে নাও। আজকে আমরা উৎপাদক সম্পর্কে আলোচনা করব। উৎপাদক সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের আগে জানতে হবে উৎপাদক কি বা উৎপাদক কাকে বলে। শিক্ষার্থীরা একটু দেখে নাও উৎপাদক কাকে বলে। কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। আমি আবার বলতেছি, একটু দেখো। কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। এই উৎপাদক বা গুণনীয়ক করার কয়েকটি পদ্ধতি বা নিয়ম আছে। প্রথমে আমরা দেখব আমাদের 5.3 অনুশীলনীর 1 নম্বর অঙ্কটা একটু দেখে নাও। x² প্লাস xy প্লাস zx প্লাস yz, এই 1 নম্বর অঙ্কটা আমরা এখন উৎপাদক করব। উৎপাদক করতে গিয়ে আমরা আগে দেখব কমন যায় কিনা এই দুটোর থেকে এবং এই দুটোর থেকে। এই দুটোর থেকে x কমন গেলে x প্লাস ওয়াই, আবার এই দুটোর থেকে এখানে প্লাস থাকলে প্লাস চিহ্ন দিব, মাইনাস থাকলে মাইনাস চিহ্ন দিব। প্লাস আছে প্লাস, এই দুটোর থেকে আমাদের কোনো কিছু কমন যায় কিনা দেখো। তাহলে এখানে কোনো কিছু কমন যায় না। তাহলে আমরা কি করতে হবে? আমরা এটাকে সাজায় লিখতে হবে, কারণ এই অংশের মধ্যে কমন যায়, এই অংশের মধ্যে কমন যায় না। তাহলে আমরা এই অংশগুলো কি করতে হবে? আবার সাজায় লিখে আমরা কমন নিতে হবে। তাহলে x² প্লাস zx প্লাস yz প্লাস xy। তাহলে এই দুটোর থেকে দেখো x কমন গেলে x প্লাস জেড প্লাস এই দুটোর থেকে y কমন গেলে z প্লাস এক্স, জেড প্লাস এক্স আর এক্স প্লাস জেড একই। তাহলে এটার থেকে আমরা কি লিখতে পারি? এই দুটোর থেকে একটা x প্লাস জেড এবং x প্লাস ওয়াই, এটাকে বলা হয় কমন। প্রথমে আমরা সাজিয়ে লিখবো, এরপর আমরা কমন নিয়ে আমরা উৎপাদকের কাজটা শেষ করব। এখানে একটা অংশ আর এখানে এই দুইটা অংশের মধ্যে থেকে আমরা একটা অংশ লিখবো। এক্স প্লাস জেড এবং জেড প্লাস এক্স একই, এই দুটোর থেকে আমরা একটা লিখবো। এরপরে আর ব্র্যাকেটের বাইরে এখানে এক্স আছে আর এখানে ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই। এটা ছিল আমাদের 1 নম্বর অঙ্কটা। এবার দেখো সবাই 2 নম্বর অঙ্কটা একটু দেখো। a² প্লাস বিসি প্লাস সিএ প্লাস এবি। এখন দেখো প্রথমে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি হবে? এই এর সাথে এটার সাথে যদি আমরা আরেকটা নিয়ে নিই, তাহলে a² প্লাস সিএ প্লাস এবি প্লাস বিসি। এই দুটোর থেকে এ কমন গেলে এ প্লাস সি, এখানে প্লাস আছে প্লাস, এই দুটোর থেকে বি কমন গেলে বি কমন নিয়ে নিলাম আর আমাদের এখানে আছে এ, তাহলে এ বি কমন চলে গেলে আর আমাদের বাকি থাকে সি। এবার দেখো শিক্ষার্থীরা এ প্লাস সি দুই ব্র্যাকেটের ভিতরে একরকম, তাহলে আমরা একটা লিখবো এ প্লাস সি, আর ব্র্যাকেটের বাইরে আসবে এখানে এ আর বি, অর্থাৎ ব্র্যাকেটের বাইরেটা আমরা আরেকটা ব্র্যাকেটে লিখলাম আর দুই ব্র্যাকেটের ভিতরে একটা, দুটার থেকে আমরা একটা লিখলাম। অর্থাৎ এই রাশির উৎপাদক এটা, এই রাশির উৎপাদক এটা। বলছে দুই বা ততোধিক রাশির গুণফল হলে, অর্থাৎ এই রাশি এবং এই রাশির গুণফল করলে আমাদের এটা সমান হবে। অর্থাৎ এই রাশির উৎপাদক এটা অথবা এই রাশির উৎপাদক হলো এটা। এবার আমরা 4 নম্বর অঙ্কটা দেখতে পারি। 4 নম্বর অঙ্কটা হলো 4x² মাইনাস y²। 4x² মাইনাস y², এখানে আমাদের কোনো
কমন যায় না, অর্থাৎ আমরা প্রথমে দেখব আমরা কমন যায় কিনা উৎপাদক করার সময়, পরে দেখব কোনো সূত্র হয় কিনা, পরে দেখব আমরা কোনো মিডল টার্ম হয় কিনা। তাহলে ওই অনুযায়ী আমাদের প্রথমে কমন এই অংশ এবং এই অংশ দুইটা অংশের মধ্যে কোনো কিছু মিল পাওয়া যায়নি, অর্থাৎ কমন হয়নি। কমন না হওয়ার কারণে আমরা দেখব সূত্র হয় কিনা। সূত্র করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, 2x² ভাঙলে 2x হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটা এটাকে যদি আমরা বি ধরি তাহলে a² মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। তোমরা a² মাইনাস বি স্কোয়ারের সূত্র নিশ্চয়ই পড়েছ, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা কি ধরবো, বি ধরবো। তাহলে a প্লাস বি, তাহলে 2x প্লাস ওয়াই, অর্থাৎ আমরা a প্লাস বি লিখলাম, এরপর হবে 2x মাইনাস ওয়াই, a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ a² মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এই উৎপাদকটা করছি আমরা সূত্রের নিয়মে করলাম আমরা এই 4 নম্বর অঙ্কটা। এবার দেখো তোমরা 5 নম্বর অঙ্কটাও তোমরা পারবা, তারপর আমি একটু দেখাই দিতেছি। 9a² মাইনাস 4b স্কোয়ার, 9a² মাইনাস 4b স্কোয়ার, এখানে আমাদের কোনো কমন যায় না। কমন না গেলে আমরা কি করতে হবে, এরপরে দেখবো আমরা কোনো সূত্র হয় কি না। অর্থাৎ সূত্র করার জন্য আমাদের 9কে ভাঙলে হবে 3, আর a² ভাঙলে হবে a, তাহলে 3a হোল স্কোয়ার, 4কে ভাঙলে হবে 2, আর b² ভাঙলে হবে b, তাহলে 2b হোল স্কোয়ার। অর্থাৎ এখানে হবে এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো, অর্থাৎ a² মাইনাস বি স্কোয়ার সূত্র তোমাদের এখানে লেখা আছে, a² মাইনাস বি স্কোয়ারের সূত্র। a² মাইনাস বি স্কোয়ারের সূত্রের মধ্যে প্রথমে আছে a প্লাস বি, তাহলে এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা কি ধরবো, বি ধরবো। তাহলে 3a প্লাস 2b, 3a মাইনাস 2b, এটাকে আমরা a ধরলাম, এটাকে বি, তাহলে a প্লাস বি a মাইনাস বি, এটাও আমরা সূত্রের নিয়মে করলাম। এবার আমি 7 নম্বর অঙ্কটা দেখা দিতেছি। এর পাকে তোমাদের 6 নম্বর অঙ্কটা তোমরা পারবা, এটাও সূত্রের নিয়মে। আমি এবার তোমাদেরকে 7 নম্বর অঙ্কটা দেখা দিতেছি, দেখো সবাই। সাত নম্বরটা দেখো, 16x⁴ মাইনাস 81y⁴, 16x⁴ মাইনাস 81y⁴। তাহলে এখানে 16কে ভাঙলে আমরা 4 পাই, আর x⁴ ভাঙলে x², তাহলে 4x² মাইনাস 81কে ভাঙলে 9y² হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা আবার সূত্র অনুযায়ী করতে পারি, a² মাইনাস বি স্কোয়ার, a² মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি a মাইনাস বি। একটু খেয়াল করো, এটা আবার সূত্র হয়, অর্থাৎ a² মাইনাস বি স্কোয়ার, এই সূত্র অনুযায়ী এই সূত্র অনুযায়ী আমরা একবার করলাম, এখন আবার ওই সূত্র অনুযায়ী আমরা এটাকে ভাঙাবো, পরে আমরা সূত্রের কাজটা শেষ করব। তাহলে 4x² মাইনাস প্লাস y², সূত্রের জন্য কাজ করলে আমরা কী হবে, 2x হোল স্কোয়ার মাইনাস 3y হোল স্কোয়ার। তাহলে কী হবে, 4x² মাইনাস 9y², প্রথম অংশ ঠিক থাকবে, এটা a² মাইনাস বি স্কোয়ারের সূত্র 2x প্লাস 3y, 2x মাইনাস 3y। তাহলে এটা আমাদের অ্যান্সার। এটাও আমরা উৎপাদন করলাম সূত্রের সাহায্যে। কোন সূত্র, a² মাইনাস বি স্কোয়ারের সূত্র। a² মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো কি, a প্লাস বি a মাইনাস বি। এখানেও সূত্রটা দুইবার ব্যবহার হয়েছে, সূত্রটা এখানে একবার ব্যবহার হয়েছে এবং এখানে আরেকবার ব্যবহার হয়েছে, অর্থাৎ দুইবার এখানে a² মাইনাস বি স্কোয়ারের সূত্রটা ব্যবহার হয়েছে। এবার তোমরা 9 নম্বর অঙ্কটা দেখো, 2x মাইনাস 3y প্লাস 5z হোল স্কোয়ার মাইনাস x মাইনাস
2y প্লাস 3z হোল স্কোয়ার। এটাও আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাহায্যে করতে পারি। এটাও আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাদের ওখানে দেওয়া আছে এ প্লাস বি এ মাইনাস বি, পুরোটাকে আমরা এ ধরবো আর এই পুরো অংশটাকে আমরা বি ধরবো। তাহলে একবার আমরা এটা লিখবো, এরপরে প্লাস চিহ্ন দিব, এরপরে আবার এটা লিখবো, এরপর আবার আমরা এটা লিখবো, মাঝখানে মাইনাস চিহ্ন দিব, এরপর আমরা আবার এটা লিখবো। তাহলে একটু দেখো 2x মাইনাস 3y প্লাস 5z প্লাস সূত্র অনুযায়ী আমাদের এখন হবে প্লাস 2x মাইনাস x মাইনাস 2y প্লাস 3z, অর্থাৎ আমরা a প্লাস b লেখা হলো আমাদের। এখন আমাদের বাকি আছে a মাইনাস b। তাহলে প্রথমে আমরা এটা লিখবো 2x মাইনাস 3y প্লাস 5z মাইনাস x মাইনাস 2y প্লাস 3z। তোমাদের সামনে জায়গা থাকলে তোমরা এইদিকে লিখবা, ঠিক আছে? এবার আমরা কি করব, এই a প্লাস বি লিখলাম, এটাকে আমরা এক ব্র্যাকেটে নিলাম, আবার a মাইনাস বি লিখলাম, এটাকে আরেক ব্র্যাকেটে নিলাম। এবার আমরা প্রথম অংশের ব্র্যাকেটের কাজটা শেষ করব। তাহলে 2x মাইনাস 3y প্লাস 5z, এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ প্লাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটটা উঠালে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। এটা আমরা একটা অংশে লিখব। এবার পরের অংশের ক্ষেত্রে 2x মাইনাস 3y প্লাস 5z, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 2y, প্লাসে মাইনাসে মাইনাস 3z। এখন এটা একটা অংশ, এটা একটা অংশ। এই প্রথম অংশের মধ্যে এক্স আছে, এখানে আছে, এখানে আছে, এটাও প্লাস এটাও প্লাস, তো 2x এবং এক্স যোগ করলে হবে 3x। এক্সের কাজ শেষ। ওয়াই, এখানে 3y এবং 2y দুইটাই মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে 3 এবং 2 যোগ করলে কত 5y। আর জেড এটাও প্লাস এটাও প্লাস, এখানে আছে 5 এখানে আছে 3, তাহলে প্লাস 8z। প্রথম ব্র্যাকেটের কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় ব্র্যাকেটে 2x এবং মাইনাস এক্স, 2x থেকে এক্স বিয়োগ করলে থাকে আমাদের এক্স, এরপর 3y মাইনাস, আবার 2y হলো প্লাস, যেহেতু মাইনাস চিহ্নটা বড় মাইনাস, 3 থেকে 2 বিয়োগ করলে 1 লেখার প্রয়োজনে শুধু আমরা y লিখবো। জেডের ক্ষেত্রে 5z এবং 3z, 5z হলো প্লাস 3z হলো মাইনাস, 5z থেকে 3z বিয়োগ করলে হবে 2z। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, এটাই আমাদের 9 নংয়ের উৎপাদক। পরের অংশ হলো আমাদের 10 নং। দেখেছো সবাই? এটাও আমাদের সূত্রের সাহায্যে করা হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। দশ নংটা হলো দেখো 4 প্লাস 8a স্কয়ার প্লাস 9a টু দি পাওয়ার 4। এখানে আমাদের কোনো কমন যায় না, তাহলে আমার কি করতে হবে, সূত্র করার জন্য আমাদের কি করতে হবে, তুমি 4কে আমরা সূত্র অনুযায়ী বাংলা হবে 2 হোল স্কয়ার, আর এটা হবে 3a স্কয়ার হোল স্কয়ার। এখানে প্লাস আছে প্লাস, সূত্রের 2 ইন্টু এই ব্র্যাকেটের ভিতরে 2 আছে 2 দিব, এরপরে ইন্টু এই ব্র্যাকেটের ভিতরে 3a স্কয়ার। এবার দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, কিন্তু আমাদের মধ্য রাশি গুণ করলে হয় 12, আর এখানে আছে 8, তাহলে আমাদের 4 আমাদের মান বেশি লিখছি, ওই 4টা আমরা আবার এখানে কি করব, বিয়োগ করে দেব। তাহলে দেখো এই তিনটা অংশকে আমরা একটা সূত্রের আওতায় নিয়ে আসতে পারি। এটাকে বলা হয় a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটাকে বলা হয় a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো এটা a হলো 2 প্লাস বি হলো 3a স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4a স্কয়ারকে বাংলা হবে 2a হোল স্কয়ার। তাহলে দেখো এটাকে আমরা আবার সূত্র করতে পারি, এটাকে আমরা a ধরতে পারি, এটাকে আমরা b ধরতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে 2 প্লাস 3a স্কয়ার প্লাস 2a, অর্থাৎ এই অংশটা হচ্ছে a, এই অংশটা হচ্ছে b, তাহলে 2 প্লাস 3a স্কয়ার মাইনাস 2a, a মাইনাস b, a প্লাস বি এ মাইনাস বি, a প্লাস বি এ মাইনাস বি, এটা হলো আমাদের সূত্র অনুযায়ী আমরা সম্পূর্ণ করলাম।
তাহলে 10 নম্বর অঙ্কটা আমরা সূত্র অনুযায়ী শেষ করলাম। এরপরে আমাদের 11 নম্বর অঙ্কটা, টু এ স্কোয়ার প্লাস 6a মাইনাস 80। এখানে আমাদের দেখো প্রথমে আমরা দেখব কমন যায় কিনা। তাহলে আমাদের সবগুলোকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ 2 কমন যাবে। 2 কমন গেলে a স্কোয়ার মাইনাস 3a 80কে 2 দ্বারা ভাগ করলে 40, অর্থাৎ 40। এখন আমরা এটাকে আমরা মিডল টার্ম করব, ব্র্যাকেটের ভিতরের অংশটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করার ক্ষেত্রে আমাদের গুণের ক্ষেত্রে হওয়া লাগবে 40, অর্থাৎ 40, আর যোগ এবং বিয়োগ যেটা হোক না কেন করলে হবে 3। যেমন আর আমাদের 40 কিভাবে হয়, 20 দুগুণে 40 এভাবে হয়। আর কিভাবে হয়, 4 10 40। আর কিভাবে হয়, আর কিভাবে 5 আদা 40। গুণের ক্ষেত্রে দেখো 40 একে 40, 20 দুগুণে 40, 4 10 40, আবার 4 10 40, 5 আটা 40। কিন্তু আমাদের 40 থেকে এক বিয়োগ অথবা যোগ করলে কিন্তু 3 হয় না, তাহলে আমাদের এটা হবে না, এটা আমাদের বাদ যাবে। এরপরে 20 থেকে 2 বিয়োগ করলে 18, 20-এর সাথে 2 যোগ করলে 22, তাহলে এটাও হবে না। আমাদের এখানে আছে কত, 3। 4 এবং 10, 10-এর থেকে 4 বিয়োগ করলে 6, তাহলে আমাদের এটাও হবে না, বা 14 হয় না। 10-এর থেকে 4 এটাও হয় না। 8-এর থেকে 5 বিয়োগ করলে হয় আমাদের কত, 3। তাহলে আমাদের মাঝখানে আছে কত, 3। তাহলে আমাদের 3 মিলবে আমাদের কোন জোড়া নিলে, 8 এবং 5, এই দুইটা সংখ্যা নিলে আমাদের মাঝখানের অংশটা মিলবে। অর্থাৎ আমাদের 3 এর পরিবর্তে আমরা এই দুইটা দিয়ে লিখব 2a স্কয়ার। তাহলে 3 এর পরিবর্তে আমরা কি লিখব, 8a মাইনাস 5a, অর্থাৎ 8-এর থেকে 5a বিয়োগ করলে 3a 40, অর্থাৎ 3 এর পরিবর্তে আমরা এই দুইটা অংশ লিখলাম, অর্থাৎ 8-এর থেকে 5a বিয়োগ করলে 3a। তো 2 ঠিক আছে। এবার আমরা এই দুইটার থেকে কি কমন যায়, a কমন যায়। a কমন হয়ে থাকে a প্লাস 8, এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্ন দেব। এই দুইটার থেকে আমাদের সংখ্যা কমন যাবে। 5 কমন গেলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 তো কমন নিয়ে নিলাম, আর বাকি থাকে a, মাইনাসে মাইনাসে প্লাস, 40-কে 5 দ্বারা ভাগ করলে 8, অর্থাৎ 8। তাকে a প্লাস 8 এখানেও আছে, এখানেও আছে। তো প্রথমে 2 আমরা লিখব, a প্লাস 8 দুইটার থেকে একটা লিখব, আর a মাইনাস 5 ব্র্যাকেটের বাইরে যে দুটো অংশ আছে ওটা আরেকটা ব্র্যাকেটে নিব, a মাইনাস 5। অর্থাৎ আমাদের এখানে উৎপাদক পেলাম আমরা 2 × a প্লাস 8 এবং a মাইনাস 5। এটা হলো আমাদের 11 নম্বরের উৎপাদক। এবার আমরা পরের অংশ দেখো, 12 নম্বরটা তোমরা করে নিবা। এবার আমি তোমাদেরকে 13 নম্বর অঙ্কটা দেখাই দেব। 13 নম্বরটার ক্ষেত্রে দেখো, p স্কয়ার মাইনাস 15p প্লাস 56। তাহলে দেখো আমাদের 56 অনেকভাবে হয়, 4 14 56 হয়, 28 দুগুণে 56 হয়, 7 8 56 হয়। অনেকভাবে আমরা এটা মিলাতে পারি। তাহলে এখানে দেখো যে কোনো এক জোড়া আসবে। কোন জোড়া আসবে, আমাদের 15 মিলানোর জন্য 14 সাথে 4 যোগ করলে 18 হয়, 14 সাথে 4 বিয়োগ করলে 10 হয়, 18 এবং 10 কোনোটাই নাই, তাহলে আমাদের এটা হবে না। এরপরে 28 2, অর্থাৎ যোগ এবং বিয়োগ কোনোভাবে করলে 15 হবে না। 7 এবং 8 দুইটা আমাদের যোগ করলে 15 হয়, তাহলে আমাদের 7 এবং 8 এই দুইটা সংখ্যায় আমরা এখানে বসাবো। অর্থাৎ 15pর পরিবর্তে কী লিখব, 8p মাইনাস 7p প্লাস 56। অর্থাৎ আমাদের এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমাদের মাইনাস চিহ্ন দিব প্রথমে, দিয়ে বড় সংখ্যার আগে আমরা মাইনাস চিহ্ন দেব। এবার পরের সংখ্যাটা আমাদের মাইনাস হবে না প্লাস হবে, আমাদের এই সংখ্যার মানের উপরে নির্ভর করবে। যদি আমরা এখানে প্লাস চিহ্ন দিই তাহলে আমাদের 8-এর থেকে 7 বিয়োগ করলে 1 হবে, কিন্তু আমরা মাইনাস চিহ্ন দিলে 8 এবং 7 যোগ করলে কত হবে, 15 হবে, আর আমাদের চিহ্নটা ঠিক থাকবে।
তাহলে এই দুটোর থেকে কি কমন যায়, পি কমন যায়, পি কমন গেলে পি মাইনাস 8, আর এই দুটোর থেকে এখানে মাইনাস আছে মাইনাস দিব 7 কমন যাবে, তাহলে পি প্লাসে মাইনাসে মাইনাস 53কে 7 দ্বারা ভাগ করলে কত 8। তাহলে এই দুই ব্র্যাকেটের ভিতরে একরকম আছে, তাহলে পি মাইনাস 8 আর ব্র্যাকেটের বাইরে আছে পি মাইনাস 7, তাহলে এটা পাইলাম আমরা উৎপাদক 13 নম্বর পি মাইনাস 8 এবং পি মাইনাস 7, এই দুইটা হলো এই অংশের উৎপাদক। তাহলে এবার শিক্ষার্থীরা দেখো তোমরা 15 নম্বর আরেকটা অঙ্ক দেখো, এটাও মিডল টার্ম পদ্ধতি। পনেরো নম্বরটা দেখো, এ স্কোয়ার প্লাস 3a মাইনাস কত 40, 40-এর ক্ষেত্রে দেখো 40 কীভাবে হতে পারে, 4 10-এ 40 হতে পারে, 20 দুগুণে 40 হতে পারে, 5 8 40 হতে পারে, আরও অনেকভাবে হতে পারে, কিন্তু আমরা এখান থেকে এক জোড়া নিব। কোন জোড়া নিব, আমাদের যে জোড়া নিলে আমাদের 3 মিলবে আমরা ওই জোড়া নিব, অর্থাৎ 8 এবং 5, এর থেকে 5 বিয়োগ করলে কত হবে 3 হবে। প্রথমটা ঠিক থাকবে, 3 এর পরিবর্তে 8a মাইনাস 5a মাইনাস কত 40 বা 40, এই দুটোর থেকে a কমন গেলে a প্লাস 8 মাইনাস এই দুটোর থেকে 5 কমন যাবে, তাহলে a মাইনাসে প্লাস 8, অর্থাৎ এখানে a প্লাস 8, এখানেও a প্লাস 8, দুইটা a প্লাস 8 আছে, তাহলে আমরা দুইটার থেকে একটা লিখব। আর ব্র্যাকেটের বাইরে আছে আমাদের a আর এখানে আছে 5, তাহলে a মাইনাস 5, তাহলে এটা পাইলাম, এই দুইটা অংশ পাইলাম আমরা এটার উৎপাদক। এরপরে দেখো তোমরা এবার দেখো 18 নম্বর অঙ্কটা, তোমাদেরকে যে অঙ্কগুলো আমি করে দিই না, এগুলো কী করবো তোমরা বাসায় ভালোভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তোমরা এগুলো সম্পূর্ণ করতে পারবা। এই অনুষ্ঠানের বেশি অঙ্ক নাই, অল্প কয়েকটা অঙ্ক আছে, এগুলো বাসায় দেখবা তোমরা। 18 নম্বর অঙ্কটা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এখানে দেখো আমরা সূত্র করার জন্য শেষের তিনটা অংশকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসবো। এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করলে কী হবে, মাইনাসে প্লাস বি স্কোয়ার, প্লাসে মাইনাস 2bc, মাইনাসে প্লাস সি স্কোয়ার, মাইনাস দ্বারা আমরা গুণ করাতে পরের ব্র্যাকেটের ভিতরে যে অংশ আছে এই অংশটাকে আমরা একটা সূত্রের আওতায় নিয়ে আসতে পারি। তাহলে আমরা এটা এ স্কোয়ারকে যদি ভাঙে তাহলে এ হোল স্কোয়ার দেওয়া যায়, আর শেষের তিনটা মিলে একটা সূত্র, এটাকে বলা হয় বি মাইনাস সি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের মতোই। তাহলে এখানে আবার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি, অর্থাৎ আমরা এ ঠিক আছে, বি হলো দুইটা অংশ মিলে বি, তাহলে এ প্লাস বি আবার হবে এ মাইনাস বি, আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ একটা হবে প্লাস একটা হবে মাইনাস, আর বাকি অংশগুলো ঠিক আছে। তো এবার ব্র্যাকেটটা যদি আমরা উঠাই, এ প্লাসে প্লাস বি প্লাসে প্লাস সি, এ প্লাসে মাইনাস বি মাইনাসে প্লাসে মাইনাস সি, এটা হলো আমাদের 18 নম্বর অঙ্কটার উৎপাদক। এ প্লাস বি প্লাস সি, আরেকটা অংশ হলো এ মাইনাস বি এবং মাইনাস সি। এরপরে আমরা এবার সর্বশেষ একটা অঙ্ক দেখাবো তোমাদেরকে, 20 নম্বর অঙ্কটা। फोर एक्स स्क्वायर प्लस 12xy प्लस 9y स्क्वायर प्लस 16a स्क्वायर। তাহলে এবার দেখো তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথম তিনটা অংশ মিলে একটা সূত্রের আওতায় আনতে পারি, যেমন 2x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে 2x আছে, আর b হবে আমাদের এখানে 3y প্লাস 3y হোল স্কোয়ার
দেখো 9y স্কোয়ারকে আমরা যদি সূত্রের মধ্যে জন্য বাংলায় তাহলে হবে 3y হোল স্কোয়ার, আর 4x স্কোয়ারকে বাংলা হবে 2x হোল স্কোয়ার। এখানে প্লাস আছে, প্লাস দিব সূত্র অনুযায়ী 2 ইন্টু দিয়ে a আবার ইন্টু দিয়ে b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এরপরে পরের অংশটা 16কে বাংলালে 4, a স্কোয়ারকে বাংলালে a, তাহলে 4a হোল স্কোয়ার। তাহলে এই তিনটা অংশ মিলে একটা সূত্র হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার, a হলো 2x আর b হলো 3y, আর এখানে হবে 4a হোল স্কোয়ার। এখন এটাকে আমরা আবার সূত্র অনুযায়ী করতে পারি, এটা হলো a, এটা হলো b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে a প্লাস b, অর্থাৎ 4 এর আগে একবার হবে প্লাস, আরেকবার হবে মাইনাস, এটাই হলো উৎপাদক অংশ, অর্থাৎ a প্লাস b, a মাইনাস b। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করলাম অনুশীলনী 5.3 উৎপাদক। তোমরা ভালোভাবে বাসায় করবা, অঙ্কগুলো প্র্যাকটিস করবা, একই নিয়মের যে অঙ্কগুলো আছে বইয়ের তোমরা দেখবা, এগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করবা। আর কোনো অংশ যদি না বুঝো, আমাদের স্কুলের টিচারদের মোবাইল নম্বর তোমাদের কাছে জানা আছে, টিচারদের সাথে আলোচনা করবা, কোনো অংশ না বুঝে প্রয়োজনে সমস্যাগুলো সমাধান করে নেবা। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।